আজ হচ্ছে এনসিপির ১ বছর পূর্তি। তো ১ বছরে এনসিপির অনেক অর্জন আছে, মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে এনসিপিকে ঘিরে, এবং প্রত্যাশা ভাঙনেরও অনেক উপলক্ষ তৈরি হয়েছে এনসিপিকে ঘিরে। তবে ১ বছরের পুরোটা সময় আমাদের অর্জনও কম নয়, একই সাথে সাথে আমাদের অপ্রাপ্তিও আছে। অর্জনের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্জনটা এনসিপি এই পুরো সময়টা, এবং এইটা দিন যত যাচ্ছে এটা আরও তত বেশি স্পষ্ট হচ্ছে। জুলাই যারা জীবন দিয়েছে, রাস্তায় এসে আহত হয়েছে, শহীদ পরিবার যারা শহীদ হয়েছে, তাদের যেই আকাঙ্ক্ষাকে ধারণ সবচেয়ে বেশি যারা করছে এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যারা হাঁটছে, সেই দলটি হচ্ছে এনসিপি। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা তারুণ্য নির্ভর একটা দল, আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, আমাদের সাংবিধানিক কাঠামো সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আমরা গত ১ বছর সবচেয়ে বেশি আমরা কাজ করেছি। আমরা সফল কতটা হয়েছি সেটি হচ্ছে ইতিহাস, সেটি হচ্ছে জনগণ নির্ধারণ করবে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল। এখন দিন যত স্পষ্ট হচ্ছে, নতুন সরকার এসছে, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হচ্ছে ক্রমশ, যে এনসিপি গত ১ বছর যে সংস্কার কার্যক্রম যেন ত্বরান্বিত হয়, দলমতের ঊর্ধ্বে ওঠে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন সবার জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয়, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সেই জায়গাগুলোতে এনসিপি সরব ছিল, কাজ করে গিয়েছে। বাধা গত ১ বছরের তো আমরা বাধা অসংখ্য ছিল, অসংখ্য আছে এখনো পর্যন্ত। প্রথম যে বাধাটা হচ্ছে যে আমরা যে নতুন ধরনের রাজনীতি আমরা করতে চেয়েছি, সেখানে যে ওল্ড সেটেলমেন্ট, পুরনো যেই কাঠামো আছে, সেই পুরনো কাঠামো কখনোই ওয়েলকামিং ছিল না। পুরনো রাজনৈতিক ধারা, পুরনো রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, পুরনো রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থা, তারা পুরনো সব কিছুকেই আঁকড়ে ধরতে চেয়েছে। সেই জায়গায় যখন আমরা নতুন কিছু নিয়ে এসেছি, নতুন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা মিডিয়ার সংস্কার নিয়ে কথা বলেছি, মিডিয়ার যেই আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটাও ওয়েলকামিং ছিল না। আমাদের যেই আপনার দেখা যায় যে রাজনীতিকে যারা মূলত অতীত কাঠামোতে নিয়ন্ত্রণ করতো, মাফিয়া ব্যবসায়ীরা, লুটেরা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতো। অফকোর্স ব্যবসায়ীরা কর্মসংস্থান থেকে শুরু করে এই সার্বিক কাঠামোতে অবদান রাখে, কিন্তু লুটেরা ব্যবসায়ীরা যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন সময়ে বাংলাদেশকে একরকমের অর্থনৈতিক অবস্থা নাজুক করে দিয়েছে, ওই লুটেরা ব্যবসায়ীরাও আমাদের প্রতি ওয়েলকামিং ছিল না। তো তারা আমাদেরকে আসলে একটা থ্রেট হিসেবেই নিয়েছি। যারা মিডিয়া যারা শাসকের তল্পিবাহক, সেসব মিডিয়ারও কিন্তু এই পুরো জার্নিতে ওয়েলকামিং ছিল না।